খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। খেয়াল করে দেখো, -1/√2 -1/√2 বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করো। খুবই সিম্পল। পোলার মানে কি? আর আর থিটা। তো আমরা আর বের করা সবাই জানি, জাস্ট আর কি জানি, √r x² + y²। তাহলে এখানে কে এক্স কোনটা দেখতেই পাচ্ছ, -1/√2 তার উপর স্কোয়ার, -1/√2 তার উপর স্কোয়ার। তাহলে কি থাকছে? হাফ যোগ হাফ। তাহলে এটা হাফ যোগ হাফ ইকুয়াল টু হয় 1, 1 কে রুট করলে 1 হয়। তাহলে আর বের করে ফেলেছি থিটা। থিটা বের করবো। এবার খেয়াল করো, আমি কিন্তু একটা কথা বারবার বলি স্টুডেন্টদেরকে, যে তোমরা যখন থিটা বের করবা তখন আসলে কি করবা, যে এখানে অবশ্যই চিত্রটা একটু অঙ্কন করে নেবা। চিত্র অঙ্কন করলে তোমাদের জন্য ইজি হবে। কেমন দেখো, একটু সিম্পলি দেখাই। আমরা তৃতীয় কোঅর্ডিনেটে যাচ্ছি। কোন ঘরে যাচ্ছি? তৃতীয় চৌকোণে যাচ্ছি, তাই না? আচ্ছা, তো একটু দেখো, আমরা তৃতীয় চৌকোণে যাই। তাহলে তৃতীয় চৌকোণ এই হচ্ছে আমার প্রথম শর্ত, হচ্ছে এই জায়গায় থিটাটা কি এটা দেখতে হবে। তাহলে থিটাটা কি আছে দেখো তো, থিটাটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এই থিটাটা হচ্ছে পজিটিভ, মানে এই ত্রিভুজের যে থিটা সেটা হচ্ছে পজিটিভ। এখন আমাদের দরকার হচ্ছে এখান থেকে মান। আমি এখান থেকে একবার এই ব্যাসার্ধ ভেক্টর পর্যন্ত পৌঁছবো, আবার এই দিক দিয়েও একবার এই পর্যন্ত পৌঁছাবো। তাহলে আমাকে দুই দিক দিয়ে কিন্তু থিটার মানটা বের করতে হবে, কারণ তৃতীয় কোঅর্ডিনেট। তাহলে তৃতীয় কোঅর্ডিনেট এবার খেয়াল করে দেখো, প্রথমে আমরা বের করি থিটার মানটা বের করতে চাচ্ছ। তাহলে থিটা কেমনে বের হবে একটু খেয়াল করে দেখো। জাস্ট ফার্স্ট একটু খেয়াল করো, এই পর্যন্ত এটা কি? এই পুরোটা পাই। তাহলে আমরা এখানে লিখবো পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড ভাগ x। তাহলে y কি? এখানে হচ্ছে -1/√2 -1/√2। তুমি যদি মাইনাসটা এখানে নাও দাও কোনো প্রবলেম নেই, বিকজ এই মাইনাসের আর এখানে কোনো দাম নেই, কারণ আমরা তৃতীয় চৌকোণে অলরেডি চলে গেছি। তাহলে একটু খেয়াল করো, পাই প্লাস tan ইনভার্স, এটা কত হচ্ছে? 1। 1 মানে 45। তাহলে পাই প্লাস পাই ভাগ 4। তাহলে এখানে কত? 4, 5। তাহলে এটা হচ্ছে 5 পাই ভাগ 4। সিম্পল একটা অ্যান্সার। এখন যদি তুমি এটাকে দেখো, জাস্ট কোথায় যাবা, যে তোমাকে আরেকটা বের করতে হবে থিটা। কারণ আমি বলেছি তৃতীয় চৌকোণে এদিক দিয়েও পাবো, অর্থাৎ ক্লকওয়াইজও পাবো। তাহলে সেটা কেমনে পাবো? যে আমরা এদিক দিয়ে জানা মানটা আগে দেখবো। তাহলে এদিক দিয়ে তোমার জানা মানটা কি বলতো? এদিক দিয়ে জানা মান হচ্ছে -পাই। এই দেখো, -পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড x। এখন ঘটনা হলো কি, -পাই থেকে গেল, প্লাস এই tan ইনভার্স y ভাগ x এর মান তো তুমি একবার পাইছো, তাহলে সেটা শুধু বসায় দাও। তাহলে এখানে কত? 4 × 4 থেকে একবার দিলে -3 পাই ভাগ 4। তাহলে খুবই সিম্পল, আমরা আর নির্ণয় করে ফেলেছি, থিটা নির্ণয় করে ফেলেছি দুটা। অবশ্যই স্থানাঙ্ক লিখতে ভোলা যাবে না, অর্থাৎ এটা যখন অ্যান্সার করবা তখন 1, 5 π/4 মানে নির্ণয় পোলার স্থানাঙ্ক লিখতেই হবে, অথবা তোমাকে লিখতে হবে 1, -3 π/4। তাহলে তুমি যেদিক দিয়ে লিখো না কেন দেখো, বা যেদিক দিয়ে বের করো, রেজাল্ট কিন্তু একই আসবে। সেটা হচ্ছে থিটার মান যখন বের করবা তখন দেখবা টেনে দুজনের মান কিন্তু একই দিচ্ছে। কাজ হচ্ছে এটা। ধন্যবাদ সবাইকে চমৎকার একটা ভিডিও দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। ধন্যবাদ।